গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মেয়েদের বিষয়। আমি মেয়েদের বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু আজকে বিয়ের পরে মেয়েদের, সব মেয়েদের কথা আমি বলবো না, কিন্তু কিছু মেয়েরা শ্বশুরবাড়িতে তারা মর্যাদা পাচ্ছে না। আজকে মর্যাদা পাচ্ছি না শ্বশুরবাড়িতে স্বামীর কাছে, এর জন্য দোষ কার? আমরা যদি এইভাবে ভাবতে পারি যে একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে সম্মান পাচ্ছে না শুধুমাত্র পুরুষ শাসিত সমাজের জন্য নয়, আমরা তো এটাও ভাবতে পারি যে একটি মেয়েকে যখন একটি পুরুষ বিয়ে করে, শুধুমাত্র পুরুষ বিয়ে করে তার বাড়িতে আনছে নয়, তার পরিবারের সঙ্গেও একটা গাঁটছড়া বাঁধে। সেই পরিবারের তরফে মা মানে মেয়ে একটা, সে একটা বিশেষ ভূমিকা পালন করে। যে মা তার ছেলের বিয়ে করে সেই ছেলেকে তার নিজের স্ত্রীর সঙ্গে সুখে রাখতে পারে না, আমি দোষ দেবো সেই সব মাদেরকে যারা ছোটবেলা থেকে শেখায়নি সেই সব ছেলেকে যে পরের মেয়ে মানে সেই মেয়েটির মর্যাদা রক্ষা, মেয়েটির ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ একটা স্বামী হিসাবে তার ছেলেকে নিতে হবে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে একটি মেয়ে সে শাশুড়ি রূপে স্ত্রী বা অন্য বউকে সেই সম্মানটা দিচ্ছে না। তাহলে কিসের জন্য দায়ীটা একটা মেয়ে? একটা মেয়ের দায়। আমরা সবসময় পুরুষকে দায়ী করি, কিন্তু পুরুষকে দায়ী করা যাবে না, কারণ একজন পুরুষ সে বাইরে কাজ করে পয়সা ইনকাম করে আসে, যেমন তেমনি মেয়ে যখন সে স্ত্রীকে বিয়ে করছে, একটি মেয়েকে বিয়ে করছে, তাই দায়িত্ব ভার তাকেই গ্রহণ করতে হবে, কিন্তু সম্পূর্ণ দায় তার উপরে থাকে না, পরিবারের উপরে থাকে। সেই পরিবার, যে পরিবার তার মধ্যে মুখ্য ভূমিকা পালন করে শাশুড়ি রূপে একটি মেয়ে। আজকে মেয়েরাই যদি মেয়েদেরকে সম্মান করত, মেয়েরাই যদি মেয়েদেরকে ভালো রাখার চেষ্টা করত, তাহলে ঘরে ঘরে এত ডিভোর্স হতো না, ঘরে ঘরে এত আত্মহত্যা হতো না। আজকের দিনে একটা লজ্জার বিষয় যে মেয়েরা এখনো পর্যন্ত বঞ্চিত, সম্মানের দিকে বঞ্চিত, উপযুক্ত তার সম্মান তারা পায় না। আসুন আমরা প্রত্যেকটা মেয়ে এই অঙ্গীকারবদ্ধ হই যে আমরা প্রত্যেকটা মেয়েকে মেয়েদের সম্মান ফিরিয়ে দেব। এই মানসিকতা তৈরি করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে লাইক করে জানাবেন, কারণ আমি আমার মতামত ছোট্ট প্রয়াস, এই ছোট প্রয়াসের মধ্যে দিয়ে আপনারা যদি জানাতে থাকেন, ভালো লাগতে থাকে, তাহলে আরও ভিডিও আমি করতে পারি। নমস্কার।